যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমি 5টি কাজের কথা বলবো, কারণ বিশেষ করে সেকেন্ড টাইমাররা এই 5টা কাজ করে না বলেই তারা চান্স পাচ্ছে না। তুমি কি বস সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিবা ভাবছো? সেই ক্ষেত্রে 5টা কাজ যারা প্রতি বছর মিস্টেক করছে তাদেরই কিন্তু সেকেন্ড টাইমে চান্স হওয়া থেকে সরে যাচ্ছে। তুমি কি বস একজন সেকেন্ড টাইমার হবে? সেকেন্ড টাইমার হিসেবে তুমি তোমার জার্নি স্টার্ট করতে হলে 5টি কাজ তোমাকে অবশ্যই করতে হবে, কারণ বিগত বছরগুলোতে যারা সেকেন্ড টাইমে ভালো করেছে তাদের সাথে কথা বলে এই 5টি আইডিয়া আমি বের করেছি। অর্থাৎ এই কাজগুলো করলে তোমারও সফল হওয়ার চান্সেস বেশি থাকবে। এবং সেকেন্ড টাইমার হলে আমি তোমাকে বলবো, তুমি তোমার বন্ধুবান্ধব যারা তোমার মতো করে প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে রাখো, কারণ সেকেন্ড টাইমে প্রস্তুতিটা একেবারে শেষ পর্যন্ত চালিয়ে নেওয়ার ধৈর্যটা সবার থাকে না। তোমার কোনো একটা কমিটমেন্ট পার্টনার থাকলে যার সাথে তুমি নিয়মিত সেকেন্ড টাইমের চর্চাটা করতে পারবা, সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত লেগে থাকার মন মানসিকতাটা বজায় থাকে। আর যারা লেগে থাকতে জানে সেকেন্ড টাইমে তাদেরই চান্সেস বেশি থাকে সফল হওয়ার। সো আমি যদি সেকেন্ড টাইমারদের 5টা করণীয় কাজ নিয়ে কথা বলবি, শুরুতে হচ্ছে ভুল খুঁজে বের করা। এখন তুমি বলবে যে ভাইয়া কোন ভুল খুঁজে বের করা? দেখো, বিগত যে অ্যাডমিশন পরীক্ষাটা হলো সেখানে তোমার অনেক বন্ধু চান্স পেয়েছে যারা একই কোচিংয়ে পড়তো, যারা একই লেকচার শিট পড়েছে, যারা একই প্রশ্নের পরীক্ষা দিয়েছে। তারপরেও তোমার অনেক বন্ধুর চান্স হয়েছে কিন্তু তোমার হয়নি। সো সেই ক্ষেত্রে একই টিচারের পড়া পড়ে একই লেকচার শিট কমপ্লিট করে একই প্রশ্নে পরীক্ষা দিয়ে আমার এক বন্ধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর গুচ্ছতে চান্স পেয়ে গেল, বাট আমি পেলাম না। সো তোমার ফার্স্ট কাজটা হবে ওই ভুলটাকে খুঁজে বের করা, তুমি কেন আসলে চান্স পাওনি। এর অন্যতম কারণ কি ছিল যে তোমার ইংরেজির বেসিকে প্রবলেম, নাকি হচ্ছে তুমি প্রশ্ন বুঝোনি, নাকি তোমার জিকেতে প্রবলেম ছিল, এত বড় সিলেবাস কমপ্লিট করতে পারোনি, নাকি রিভিশনের অভাব ছিল, নাকি প্র্যাকটিসের ঘাটতি ছিল, পরীক্ষা দেওয়ার প্রবলেম ছিল? তুমি ভুলটা খুঁজে বের করো। ভুলটা যখন তুমি খুঁজে বের করতে যাবা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে তো আর সেকেন্ড টাইম নাই। সেকেন্ড টাইম তুমি ঢাকা ইউনিভার্সিটি ছাড়া সব জায়গায় দিতে পারবা। এখন অন্যান্য সব জায়গায় কিন্তু আর রিটেন নাই। সো যেহেতু রিটেন নাই, তোমার ভুলটা কোন জায়গায় ছিল সেটা যদি বের করতেই হয়, তোমার উচিত বেশি বেশি পরীক্ষা দেয়া। বেশি বেশি পরীক্ষা দিলে তোমার ভুলটা বের হবে যে আসলে প্রবলেমটা কি আসলে বস তোমার ইংরেজিতে, নাকি তোমার জিকেতে, নাকি তোমার অ্যাকাউন্টিংয়ে প্রবলেম হচ্ছে, নাকি তোমার ম্যাথে প্রবলেম হচ্ছে, নাকি তোমার আইকিউতে প্রবলেম হচ্ছে। নিয়মিত যখন পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে যখন শিখে নিব, পরীক্ষা দিয়ে যখন ভুলটা বের হবে, সেই একই ভুল কিন্তু পরবর্তীতে হওয়ার চান্সেস কম থাকে। সো সেই ক্ষেত্রে ভুল খুঁজে বের করতে হলে আমাদের বেশি বেশি পরীক্ষা দিতে হবে, যেটা আমাদের ভুলটাকে খুঁজে বের করতে রাজশাহীর কোয়েশ্চেনে পরীক্ষা দিতে সহায়তা করবে, রাজশাহীর প্রশ্ন বুঝতে, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর গুচ্ছের প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা দিলে ওই টপিকগুলোর উপর দক্ষতা বাড়বে। তার পাশাপাশি প্রতিটা ইউনিভার্সিটির টপিক ভিত্তিক পরীক্ষা দিলে ওই টপিকগুলো ক্লিয়ারিফাই হয়ে যাবে। তারপরে দেখো, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে গুরুত্ব দেয়া। কারণ আমরা দেখেছি যাদেরই সেকেন্ড টাইমার হিসাবে আমাদের সাথে যোগাযোগ করে তাদের বেশিরভাগের ইংরেজির বেসিকে প্রবলেম, যে ভাই ইংরেজি কম বুঝতাম, গ্রামার ধরতে পারতাম না, মুখস্থ আইটেমগুলো নিয়ে ঝামেলা হতো, কিংবা সাধারণ জ্ঞানের এত বড় সিলেবাস ভাইয়া পড়ে মনে রাখতে পারিনি, এত বড় সিলেবাস স্মরণে ছিল না, এই দুইটা প্রবলেম। সো যেহেতু তুমি জানো যে তোমার ইংরেজি বেসিকে প্রবলেম, সাধারণ জ্ঞানে প্রবলেম হচ্ছে, কিংবা হিসাব বিজ্ঞানটা প্রবলেম করছে, তাই এই টপিকগুলোর উপর অধিক গুরুত্ব দাও। এই টপিকগুলোর উপর গুরুত্ব দিলে তোমার আগে থেকে প্রস্তুতি হয়ে যাবে। দেখো, সেকেন্ড টাইমার হিসাবে 6 থেকে 8 মাস সময় পাওয়া যায় যদি আগে থেকে শুরু করে। পরে শুরু করলে একেবারে ডিরেক্ট 6 মাস সময় হাতে পাওয়া যায়। মানে যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবা, আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে, ডিসেম্বর জানুয়ারিতে। তাহলে ডিসেম্বর জানুয়ারিতে যদি তোমাদের পরীক্ষা হয়, তোমার হাতে 6-8 মাস সময় আছে। এখন থেকে যদি অধিক গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে কেন তোমার সমস্যার সমাধান হবে না? তুমি 2বার সাধারণ জ্ঞান, 2বার ইংরেজির ফুল প্রস্তুতি নিয়ে যদি না পারো, আর অন্যদিকে তোমার বন্ধুরা যদি একবার পরে পেরে যায়, তার মানে আসলেও তোমার প্রবলেম আছে। সো সেই প্রবলেমটা তুমি নিজে সলভ করতে না পারলে এমন কোনো ভাইয়া বা আপুর সাথে যোগাযোগ করো যিনি তোমার এই প্রবলেমটা সলভ করে দিতে পারে। এখন ইংরেজিতে গেলে দেখবা মুখস্থ আইটেম থেকে আসলে প্রশ্ন আসতেছে, বাংলায় মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসতেছে। ইংরেজির মধ্যে প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস,
প্রভার্ব, এগুলো থেকে প্রশ্ন আসছে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা যখন বিরোচন অংশে যাচ্ছি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন থেকে দিচ্ছে। এখন মুখস্থ আইটেমগুলা আমরা মুখস্থ করতে অনেক বোর্ড ফিল করি বা মনে হয় যে আমরা পারবো না। সেই মুখস্থ আইটেমগুলোর ক্ষেত্রে বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, মুখস্থ রাখতে পারো, তাহলে খুব ভালো সম্ভাবনা আছে এই বছর প্রশ্ন রিপিট হওয়ার। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে বস লেগে থাকা। আমি বারবার বলি, সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা ভিডিও দেখলে মোটিভেটেড হয়, পরবর্তীতে হাল ছেড়ে দেয়। আজকে তুমি আমার এই ভিডিওটা দেখছো, তোমার মনে হচ্ছে যে না, স্বাধীন ভাইয়ের কথাটা শুনে শুরু করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাট ভাইয়া লেগে থাকতে হবে। আজকে থেকে যদি তুমি শুরু করো, তাহলে একেবারে তোমার জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম কিংবা গুচ্ছের ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে। সো যখন তুমি এই পরীক্ষার আগ দিন পর্যন্ত তুমি লেগে থাকবা, তখনই কিন্তু তোমার সম্ভাবনা থাকে এই পরীক্ষাগুলোতে ভালো করা। তাহলে যারা সেকেন্ড টাইমার আছো, তাদেরকে আমি বলবো এই 5টা কাজ করো বস। ভুল খুঁজে বের করো, এর জন্য বেশি বেশি পরীক্ষা দিতে হবে। ইংরেজি ও সাধারণ জ্ঞানে গুরুত্ব দাও। মুখস্থ আইটেমগুলো নিয়মিত চর্চায় রাখো, চর্চায় রাখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর লেগে থাকার মন মানসিকতাটা করো, যেটা বস সবচাইতে ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলে ভাইয়া বেশি বেশি পরীক্ষা দিব কোথায়, নিজে নিজে পরীক্ষা দিতে আগ্রহ হয় না। আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ আছে, যেখানে আমাদের মূল টার্গেট হচ্ছে খালি বেশি বেশি পরীক্ষা নেওয়া, মানে একের পর এক গুচ্ছের স্টাইলে পরীক্ষা, রাজশাহীর স্টাইলে পরীক্ষা, চট্টগ্রামের স্টাইলে পরীক্ষা, জাহাঙ্গীরনগরের স্টাইলে পরীক্ষা, টপিক ভিত্তিক পরীক্ষা। মানে কোর্সের মূল টার্গেটই হচ্ছে পরীক্ষার মধ্যে বেশি ফোকাস দেওয়া হবে। তারপরে আমাদের ইংরেজির জন্য আমি নিজে ডেডিকেটেডলি ক্লাস নিব, সাধারণ জ্ঞানের সবগুলো টপিককে আমরা গুছিয়ে দিব। মুখস্থ আইটেমের জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ পিডিএফ দিব, যে পিডিএফগুলোর আলোকেই প্রশ্ন আসবে, যে পিডিএফগুলো পড়লেই হবে, আলাদা প্রেশার নিতে হবে না। আর লেগে থাকার জন্য আমরা নিয়মিত ক্লাস নিব, পরীক্ষা নিব, পড়া দিব। সেই ক্লাসগুলো কমপ্লিট করতে গিয়ে দেখবা যে কখন 5-6 মাস চলে গেছে, তুমি টেরও পাচ্ছ না। আর এই সার্ভিসটা প্রায় 6 মাস আমরা তোমাকে দিব। তো 6-8 মাস আমাদের সাথে লেগে থাকতে হলে তুমি আমাদের সেকেন্ড টাইম ব্যাচটাতে ভর্তি হতে পারো। সেখানে আমরা যেটা করছি, আমরা বাংলার ক্লাস দিচ্ছি 50টা, ইংরেজির 50টা, সাধারণ জ্ঞানের 50টা, ম্যাথ ও আইকিউর 20টা 40টা ক্লাস, হিসাব বিজ্ঞানের 20টা, ম্যানেজমেন্টের হিসাব বিজ্ঞানের 50টা, ম্যানেজমেন্টের 20টা। অর্থাৎ এখানে আমরা বিসি ইউনিটকে একসাথেই এক্সপ্লেন করে দিয়েছি, বাট কোর্স ফি থাকবে 2000 টাকা। যারা বি ইউনিটের তারা বি ইউনিটের ক্লাসগুলো করবে, যারা সি ইউনিটের তারা শুধু সি ইউনিটের ক্লাসগুলো করবে। ভর্তি চলতেছে, ক্লাস শুরু হচ্ছে 15 জুন থেকে, অর্থাৎ 15 জুন থেকে আমরা শুরু করব। ভর্তি 4000। যারা মে মাসের মধ্যে, অর্থাৎ রানিং মে মাসের মধ্যে যারা ভর্তি হবে, তাদের জন্য 50% ডিসকাউন্টে আমরা 2000 টাকায় পুরা সিলেবাস শেষ করে দিব। অর্থাৎ একবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, গুচ্ছের আগ পর্যন্ত ক্লাস চলবে। যারা ভর্তি হতে চাচ্ছ, এই 2টা নাম্বারে বিকাশে বা নগদে তুমি 2000 টাকা পাঠিয়ে কল দিতে পারো, আমরা অ্যাড করে দিব। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আলোকে ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ প্রতিটা ইউনিভার্সিটির মতো করে পরীক্ষা দিবা, যেখানে তোমার ভুল বের হবে। ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে, তাই কোনো ক্লাস মিস করলে বা অসুস্থ থাকলে বা ঝামেলায় থাকলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে দেখে নিতে পারবা। সো যারা সেকেন্ড টাইমার আছো, বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দাও। আর যারা মে মাসের মধ্যে ভর্তি হবে, তারা 2000 টাকায় হতে পারবা। মে মাস শেষ, জুনে বস 4000 টাকা ডিসকাউন্টটা দিচ্ছি, যাতে আগে আগে স্টুডেন্টকে ভর্তি করে আমরা আমাদের টিচারদেরকে রেডি করে ফেলতে পারি। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার, তারপর রাজশাহীর স্টুডেন্টদেরকে রেডি করে আমাদের মূল কোর্সটা চালাতে হবে। সো তাই চাচ্ছি মে মাসের মধ্যে তুমি ভর্তি হয়ে 4000 টাকার কোর্স 2000 টাকায় করে ফেলো। আর যারা যারা ভর্তি হতে চাচ্ছ, এই 2টা নাম্বারে কল দাও অথবা পেজে ইনবক্স করো। আর যারা ইউটিউবে আছো, প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে, ওইখানে আমরা লাইভ ক্লাস নেই। আর যারা ফেসবুকে আছো, প্রো উইথ স্বাধীন সেম নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমরা ভিডিও দিচ্ছি। সো এই 2টা নাম্বারে কল দিতে পারো। সেকেন্ড টাইমার হলে তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। জাস্ট বস তোমাকে বলবো, তুমি লেগে থাকো, বিশ্বাস করে ফুল সিলেবাস শেষ করার দায়িত্ব আমার। মুখস্থ আইটেম আমরাই পড়িয়ে দিব, সাধারণ জ্ঞান আর ইংরেজির ক্লাস আমিই নিব। বেশি বেশি পরীক্ষা দেওয়ার সিস্টেম আমাদের ওয়েবসাইটে করে দেব, ভুল খুঁজে বের করার সিস্টেম দিব। পরীক্ষা দিলে তোমার মেরিট লিস্ট দেখা যাবে, মেরিট পজিশন দেখা যাবে। পরীক্ষা দেওয়ার পর
তুমি পরবর্তীতে ধরো একই পরীক্ষা দিচ্ছ, ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা মডেল টেস্ট দিচ্ছ, দিয়ে দেখলা যে তোমার এমসিকিউ হয়েছে সব মিলে ধরো 30টা, পরবর্তীতে তুমি আবার পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষায় তোমার কত পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটাও দেখাবে, যে 20% ইম্প্রুভ হয়েছে আগের থেকে, তোমার পড়ার ট্র্যাকে আছে, মুখস্থ আইটেমের, মানে ফুল একটা প্যাকেজ পেতে যাচ্ছ মাত্র তুমি 2000 টাকায়। সো যারা যারা 4000 টাকার ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, মে মাসে ভর্তি হলে 2, মে মাসের পরে জুনে যতই ফোন দাও 4000 টাকার থেকে কম হবে না, তাই আগের থেকে ডিসকাউন্ট অফারটা তুমি লুফে নিতে পারো। নাম্বার 2টাতে কল দাও, পেজে ইনবক্স করো। আসসালামু আলাইকুম।